উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে যেই নবীর নামে কালেমা পড়ার তৌফিক দান করেছেন, যার উম্মত হিসাবে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানিয়েছে যে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে যেহেতু দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কেন নিজেই ব্যাখ্যা করেছেন কোরআন মাজিদের তিনটা আয়াতে। একটা আয়াত আছে সূরা তাওবায়, একটা আছে সূরা ফাতহে, আর একটা আছে সূরা সাফ 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায়। তিন জায়গায় আনলেও হুবহু একই বাক্য দিয়ে আল্লাহ তাআলা জানাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? ব্যাখ্যা নিজেই দিচ্ছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দ্বীন, বাকি সকল ধর্ম, বাকি সকল মতবাদ, বাকি সকল আদর্শের উপরে। অর্থাৎ ইসলাম হবে জিন্দা, আর ইসলাম বিরোধী যত জাহেলি আদর্শ আছে সব হবে মুর্দা। এ লক্ষ্যেই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। এবং আল্লাহর রসুল এই মিশনকে যখন সম্পন্ন করেছেন, আল্লাহ কোরআন মাজিদের 30 নম্বর পারার আস্ত একটা সূরাই নাজিল করে দিয়েছেন এর স্বীকৃতি দিয়ে, যে সূরা আমার ধারণা আপনাদের সকলের মুখস্থ আছে, সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এবং হে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। তো সাহায্য যে এসেছে, বিজয় যে এসেছে, এবং বিজয়ের বরকতে মানুষ যে দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করেছে। ইতিপূর্বে এত দাওয়াত দিলেন, এত ধর্ম প্রচার করলেন, কিন্তু বিজয়ের বরকতে যেই পরিমাণ মানুষ গণহারে ইসলামে প্রবেশ করতে লাগলো, এর কোনো নজির অতীতে খুঁজে পাওয়া গেল না। কারণ আল্লাহ মানুষের নেচারই বানিয়েছেন এভাবে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ রাজা বাদশার আদর্শই অনুসরণ করে থাকে, তাদের আদর্শের উপরই প্রতিষ্ঠিত থাকে। পৃথিবীর মধ্যে বর্তমানে বিজয়ী শক্তি হলো সেই পশ্চিমা বিশ্বের সেই তথাকথিত সুপার পাওয়াররা, যার কারণে দেখা যাচ্ছে গোটা দুনিয়া তাদেরকে অনুসরণ করছে। কারো বলে দিতে হচ্ছে না, নওগাঁয় বাড়ি যেই ছেলেটার, যে মেয়েটার, তাকে বলে দিতে হচ্ছে না তোমার চুল কাটো ওদের মতো, তোমার মুখটাকে দাড়ি শেভ করে বানাও ওদের মতো, তোমার গায়ের জামাটা তুমি পরো ওদের মতো। এমনকি কথায় বাংলা শব্দ 20টা বললে ওদের ভাষা থেকে নিয়ে ইংলিশ শব্দ 5টা 10টা বলার চেষ্টা করো। এটাই আধুনিকতা হবে, এটাই উন্নতির প্রতীক হবে, এটাই স্মার্টনেস হবে, এটাই প্রগতিশীলতা হবে। কারো বলে দেওয়া লাগে না, এমনি এমনি করে। আরে বাচ্চার মুখে কথা ফোটার আগেই তার মুখ দিয়ে ইংলিশ শব্দ বের করার চেষ্টা করে, এটাতেই তারা গৌরব বোধ করে, নিজেদেরকে গর্বিত মনে করে। অথচ বাচ্চাটা অনার্স কমপ্লিট করে ফেলছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, সে যে দেখে দেখে আরবি পড়তে পারে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে না, এ নিয়ে কোনো আফসোস নেই, কোনো আক্ষেপ নেই, কোনো চিন্তা নেই। এমনকি এটাকে জরুরি কোনো বিষয়ও মনে করে না। এই যে পারছে না, এজন্য ভেতরে নিজেকে মূর্খ মনে হয় না, ভেতরে লজ্জাবোধ কাজ করে না, অনুতাপ অনুশোচনা কাজ করে না। এই যে এক পরাজিত মানসিকতা, গোলামের মানসিকতা, এর অন্যতম কারণ এটা, তারা দেখেছে এই শক্তিগুলো বিজয়ী, সারা দুনিয়া তারা শাসন করছে। তারা যেহেতু বিজয়ী, এখন সে ভেবেছে তাদের অনুসরণ করতে পারলে নিজেরাও মনে হয় বিজয়ী হওয়া যাবে, নিজেরাও উন্নত হওয়া যাবে। বাংলাদেশের মেয়ে, আরে ইসলাম রাজনৈতিকভাবে আছে কিনা, অর্থনৈতিকভাবে আছে কিনা, বিচারিকভাবে আছে কিনা, সভ্যতায় আছে কিনা, সংস্কৃতিতে আছে কিনা, শিক্ষা দীক্ষায় আছে কিনা, এগুলোর খবর নাই। পোস্তা পচা যত আদর্শ আছে প্রতিটা বাংলাদেশে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের কোনো কিপটামি নাই। এই যে বিজয়ী জাতির অন্ধ অনুসরণ, এটা মানুষের নেচার। ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আছে আল মুকাদ্দিমা, এর মধ্যে তিনি লেখেন, ছোট ছোট বাচ্চাও যে বাবার মায়ের অন্ধ অনুসরণ করে। মুখ দিয়ে বলা লাগে না, বাচ্চারা মুখের কথা কমই শোনে, কিন্তু দেখে দেখে যে বাপ মায়ের অনুসরণ শুরু করে। আপনারা যারা নামাজ পড়েন, বাসায় জায়নামাজ বিছিয়ে দাঁড়ালে দেখবেন আপনার ছোট বাচ্চাটা, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ভাগিনা আপনার পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে,
বলে দিতে হচ্ছে না, নামাজ পড়তে পারে না, ও জানেই না নামাজের রোকন কি, নামাজের শর্ত কি, নামাজ পড়ার সিস্টেম কি, তারপরও সে আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করছে। আপনি সেজদায় গেলে আর কিছু পারুক বা না পারুক আপনার পিঠের উপর চড়ে বসছে, এটাতে সে মজা পাচ্ছে। আপনি মাথায় টুপি পরেন, এখন সেও টুপিকে এতটা ভালোবেসেছে। এমন বাচ্চাও আছে বাংলাদেশে, ঘুমের সময় পর্যন্ত টুপি খোলা যায় না, টুপি মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ছে। এমনকি দেখা যাচ্ছে সে আব্বা ডাকে পরে আল্লাহ ডাকে আগে, কারণ বাবার মুখ থেকে মায়ের মুখ থেকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শুনে শুনে এতটা ভালোবেসে ফেলেছে, আব্বা ডাকার আগে আম্মা ডাকার আগে আল্লাহকে ডেকে নিচ্ছে। তার মুখের কথা ফুটছেই আল্লাহর নাম স্মরণ করে করে। এমনকি জুম্মার দিন আপনি যখন যাচ্ছেন, আর ওর উপর তো নামাজ ফরজই হয় না, এই নামাজ পড়া বোঝেও না, তারপরও সে বায়না ধরছে, আপনার হাত ছাড়ছে না যে তাকে মসজিদে নিয়ে যেতে হবে। অথচ আপনিও জানেন মসজিদে গেলে ও একাই মসজিদ গরম করে রাখবে। বিশেষ করে সেজদায় গেলে মানুষের উপর যে কি ভয়াবহ টর্চার শুরু করবে এটা ও জানে আর আল্লাহ জানে, তারপরও সে বায়না করছে আমাকে নিয়ে যেতে হবেই হবে। তো এখন চিৎকার চেঁচামেচি করলে মানুষ কি বলবে না বলবে সব চিন্তা বাদ দিয়ে বাবারাও বাধ্য হয়ে, নানারাও দাদারাও বাধ্য হয়ে তাকে মসজিদে নিয়ে যাচ্ছে। এমনকি তার জীবনের প্রথম খেলাই শুরু হচ্ছে দাড়ি টেনে টেনে। দাড়িকে সে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, যাদের মুখে দাড়ি নাই, যাদের মায়ের চেহারা আর বাপের চেহারায় কোনো পার্থক্য নাই, মায়ের চেহারাটাও আল্লাহ ন্যাচারালভাবে বানিয়েছে, যেমন বাপও নিজের চেহারাটাকে শেপ টেপ করে বানিয়ে রাখে, তেমন নিজের কিউটের ডিব্বা দেখাতে পারলেই এটার সৌন্দর্যের প্রতীক মনে করে। এদের বাচ্চারা কি দিয়ে খেলা শুরু করে আল্লাহ ভালো জানে, কারণ তার তো আর টানার কিছুই নেই যেটা ধরে টানবে। তবে যাদের মুখে দাঁড়িয়ে আছে জানার কথা, বাচ্চারা দাড়ি টেনে টেনে এমন মজা পায় যেটা মনে হয় ছোট বাচ্চার এত মোটা একটা বান্ডিল ধরায় দিল এই মজাটা সে পাবে না। এই যে বাচ্চা বাবার অনুসরণ করে, একইভাবে মায়েরও, যেই মা হিজাব পরে, বোরকা পরে, নেকাব পরে, তার বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে আলাদা করে বলে দিতে হয় না। দেখা যায় মা ঘর থেকে বের হচ্ছে, তখন বাচ্চা বায়না ধরছে আমাকেও বোরকা পরিয়ে বের করতে হবে, আমাকেও হিজাব নেকাব দিতে হবে। অথচ তার পর্দা ফরজ হতে এখন 8 বছর 10 বছর হয়তো বাকি আছে, তারপরও সে পিড়াপিড়ি করছে। আরে দুনিয়ায় কত বড় বড় মেয়েকে পর্দা করার কথা বলা যায় না কেন? তার কাছে লজ্জা লাগে বোরকা পরতে, হিজাব পরতে, তার কাছে এটা মানে একটা আতঙ্কের কারণ হয়, জড়তাবোধ, ইতস্ততাবোধের কারণ হয়। অপরদিকে ছোট ছোট বাচ্চা পর্যন্ত বায়না ধরছে আমাকে বোরকা না পরিয়ে দিলে আমি ঘর থেকে বের হব না, কোনো পুরুষের সামনে যাব না। এই যে একটা নেচার, এটা কেন? ইমাম ইবনে খালদুন ব্যাখ্যা করেছেন, এটাও এই কারণে যে মানুষ তার চাইতে যে পাওয়ারফুল, তার চাইতে যে কামেল, তার অনুসরণ করতে ভালোবাসে। সন্তান মনে করে আমার বাবাই কামেল, আমার মাই কামেল, কারণ তার তো আর গোটা দুনিয়া সে দেখেও না, বোঝেও না, যা দেখে এর আলোকে সে তাদেরকে অনুসরণ করতে ভালোবাসে। এজন্য দুনিয়াতে মুসলমান যখন বিজয়ী ছিল, ইসলাম যখন দুনিয়ার সুপার পাওয়ারের অবস্থানে ছিল, এমন ইতিহাস আজও সংরক্ষিত আছে। ইউরোপের কোন চার্চের আরাবিয়ান পোশাক পরিধান করেছে উন্নত জাতির পোশাক হিসাবে। আজকে যেমন আমাদের ছেলেরা শার্ট প্যান্ট পরতে পারলে এটাকে মনে করে একটা আধুনিকতা, স্মার্টনেস। ওই সময় যেহেতু আরবরা গোটা দুনিয়া শাসন করত, এই আরাবিয়ান পোশাক পরিধান করতে পারাকে তারা মনে করতে আধুনিকতা, মনে করতে স্মার্টনেস। এখনও দেখবেন ওরাও যদি আরব লিগে খেলতে যায়, ওদের কোনো ক্লাবের অধীনে সারা জীবন পোশাক যাই পরুক, আরবে গিয়ে দেখবেন ইয়া বড় এক জুব্বা লাগিয়েছে, এত বড় জুব্বা যেটা দিয়ে হাঁটলে মোটামুটি ঝাড়ু দেওয়ার কাজও চলে। মাথার উপরে আবার সুন্দর একটা রুমাল লাগিয়েছে, রুমালের উপরে কালা কুচকুচে একটা দড়ির মতো দিয়ে রাখে যাতে রুমালটা ঝুলে না পড়ে। হ্যাঁ, এরপর মদ খাচ্ছে, গান গাচ্ছে, নৃত্য করছে, সবই করছে। কিন্তু এই পোশাক কেন পরিধান করছে? এজন্য না যে হুজুরদেরকে ভালোবেসেছে, এজন্য না ইসলামের প্রেমে পড়েছে, বরং এজন্য সে যাদের পয়সা খেয়ে তার জীবিকা নির্বাহ করবে, এই পোশাক ওদের জাতীয় পোশাক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এজন্য রব্বুল আলামিন এটা চান যে ইসলাম বিজয়ী হোক দুনিয়ার বুকে, কারণ আলো বিজয়ী না হলে অন্ধকারই বিজয়ী থাকবে। অন্ধকারকে ডেকে আনতে হবে না। এই যে বিশাল এক মাঠ, এটাতে আলো জ্বালানোর জন্য কত কষ্ট করতে হয়েছে, কতগুলো বাল্ব লাগাতে হয়েছে, কারেন্টের তার টানতে হয়েছে। এরপরও যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ জ্বলবে, অথবা বিদ্যুৎ চলে গেলেও জেনারেটর তাকে পাওয়ার সরবরাহ করবে, ততক্ষণ জ্বলবে। যেই মাত্র পাওয়ার শেষ, ওই মাত্র অন্ধকারের বিজয় চলে আসবে। অন্ধকারকে ডাকতেও হবে না, ইনভাইটও করতে হবে না, অন্ধকারের জন্য কোনো মেহনত করা লাগবে
থাকবে না, বরঞ্চ যেই মাত্র আলো নিভবে সেই মাত্র অন্ধকার চলে আসবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন হলো আলো। এই আলো যদি মুসলমান কষ্ট করে না জ্বালায় দুনিয়ার বুকে, অন্ধকার আপনা আপনি চলে আসবে। আর পৃথিবীতে এমন একটা সময় ছিল, মানুষে ছিল দুইজন, আব্বা আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাম। তারা তো দুনিয়াতে কুফর নিয়ে আসেন নাই, শিরিক নিয়ে আসেন নাই, ঈমান এনেছেন, তাওহীদ এনেছেন। তো একটা সময় তো শুধু আলো আর আলোই ছিল। তো পরবর্তীতে অন্ধকার আস্তে আস্তে এমন হওয়া হলো, কাবার মধ্যে পর্যন্ত 360টা মূর্তি ঢুকে গেল। আল্লাহর ঘরকে পর্যন্ত মূর্তি দিয়ে তারা নাপাক বানিয়ে ছাড়লো। অবশেষে আল্লাহর রাসূল যখন আসলেন, হককে বিজয় করলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 8ম হিজরিতে মক্কা বিজয় করার পর আল্লাহর রাসূল হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করছিলেন আর জবান দিয়ে আয়াত তেলাওয়াত করছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রাসূলের ইশারা দিতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। তো মক্কা বিজয়ের পর প্রথম কাজই তো করলেন এটা, মূর্তি দূর করলেন, নাপাক বিদায় করলেন, আল্লাহর ঘরকে পবিত্র করলেন, এরপর নামাজ আদায় করলেন। তারপর সবাইকে এক জায়গায় একত্রিত করে বললেন, কেমন আচরণ আশা করো তোমরা আমার থেকে? তারা বলল, আখুন করিম অবনু আখিন করিম, আপনি আমাদের কত ভালো একজন ভাই আর কত ভালো একজন ভাইয়ের পুত্র, আমরা তো আপনার থেকে ভালো আচরণে আশা করি। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি তোমাদের আশা লাজ রক্ষা করব। নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমিও তোমাদেরকে ঠিক তাই বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, যাও তোমরা মুক্ত স্বাধীন। তো জমিনের বুকে ইসলাম যদি বিজয়ী না থাকে, আলো যদি বিজয়ী না থাকে, অন্ধকার বিজয়ী হবেই হবে। এর জন্য কোনো চেষ্টা করা লাগবে না। তার চাইতে বড় কথা, ইসলাম যদি বিজয়ী না থাকে, আমরা আপনারা কেউই শতভাগ ইসলামের উপর আমলকারী জিন্দেগি তো হতে পারবো না। কিভাবে সম্ভব? যখন মসজিদে আসবো তখন নয় তো আল্লাহর ইবাদত করব, ইসলামের উপর আমল করব। যখন মাদ্রাসায় যাব, যখন মাহফিলে আসব, যখন খানকাহে যাব, তখন ব্যক্তিগত পরিসরের বিধিবিধানগুলোর ওপর নয়তো আমল করব। কিন্তু যখন ব্যাংকে যাব, যখন আমি ব্যবসায়িক কার্যাবলিতে জড়াবো, যখন আমি কোর্টে যাব, যখন আমি পার্লামেন্টে বসবো, যখন আমি এই দেশের সামাজিক, রাজনৈতিক, আর্থসামাজিক বিভিন্ন কাজে জড়াবো, সেখানে আল্লাহর বিধানের উপর কিভাবে আমল করব, সেখানে রবের এই আয়াত কিভাবে বাস্তবায়ন করব। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এই বাংলাদেশে থেকে আপনি হয়তো সুদ খান না, আমি হয়তো সুদ খাই না, তো যেই দেশের অর্থনীতির মেরুদণ্ডই সুদ, যেই দেশের অর্থনীতির ভিত্তি হলো সুদ, ওই দেশে সুদের দায় আমরা কেউ এড়াতেও পারি না। ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, শেয়ার মার্কেট চলে সুদের উপর, বিমা চলে সুদের উপর, বৈদেশিক ঋণ চলে সুদের উপর। এমনকি আমার, আপনার, এমনকি আপনাদের একদিনও হয় নাই এমন বাচ্চাদের কাঁধেও বৈদেশিক ঋণ আছে, ঋণের চাপ আছে 1.5 লাখ টাকারও বেশি। এই 1.5 লাখ টাকার পুরোটা আসল না, এর মধ্যে আসল হলো কিছু আর সুদও হলো বিরাট কিছু। এই যে সুদের দায় আমার কাঁধে, আপনার কাঁধে, সকলের কাঁধে, অথচ কোন জাতি যদি সুদে জড়ায়, সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন তারা প্রকারান্তরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। আরে কোন ব্যবসায়ীর ক্ষমতা আছে, কোন মন্ত্রীর ক্ষমতা আছে, কোন এমপির এই সাহস আছে, কোন বাপের ব্যাটার এই হিম্মত আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবে, সফলতা ছিনিয়ে আনবে? কেউ কোনোদিন পারে নাই, পারবে না, পারা সম্ভব না। তো যেই দেশের অর্থনীতি চলে সুদের উপর, তাদের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে? এখনো যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, দুনিয়াতে টিকে আছি, খেয়ে পরে বেঁচে আছি, এর জন্য যদি আমরা লক্ষ মানুষ প্রতিদিন 24টা ঘন্টা শুকরিয়া আদায় করতে থাকি, তারপর দিন শেষ হবে, শুকরিয়ার হক আদায় করে শেষ করা যাবে না। এটা একমাত্রই রবের রহমত আর প্রিয় নবীজির বরকত ছাড়া কিছু না। তাহলে একটা তো উদাহরণ দিলাম, এরকম উদাহরণ অভাব আছে। যেই জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায়, হাদিসে বলা হয়েছে তাদের মধ্যে মহামারীও ছড়াবে, দুর্ভিক্ষও ছড়াবে। তো স্বাভাবিক মহামারী না, এমন সব মহামারী যা তাদের অতীত পূর্বপুরুষের মধ্যে ছিলই না, যার ভ্যাকসিন পাবে না, টিকা পাবে না, এই পাবে না, সেই পাবে না, এবং এমন সব দুর্ভিক্ষ যার মোকাবেলাও তারা কুলিয়ে উঠতে পারবে না। এই যে মহামারীগুলো আসছে একের পর এক, অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, হাদিসের বক্তব্য
ক্লিয়ার, এগুলো হলো অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যাওয়ার ফল। এখন তো অশ্লীলতাকে সামাজিক রূপ দিয়ে দিয়েছে আমরা। বিনোদন বলতেও বুঝে অশ্লীলতা, সংস্কৃতি বলতেও বোঝে অশ্লীলতা, আরে সব কিছুর মধ্যে অশ্লীলতা। অশ্লীলতা ছাড়া যেন কিছুই হয় না। রাস্তায় একটা বিজ্ঞাপন দেবে, কোম্পানির বিজ্ঞাপন, সেখানেও নারীর দেহ দেখাতে হবে। নারীর দেহ না দেখালে ওদের পেট ভরবে না, ভাব এমন। ওদের কোম্পানির কোনো প্রোডাক্ট মনে হয় নারী দেহ ছাড়া বিক্রি হবে না। এই যে সব জায়গায় অশ্লীলতা, তাহলে এদের উপর মহামারী আসবে না তো কার উপর আসবে? এদের উপর অর্থনৈতিক মন্দার দুর্ভিক্ষ দেখা দেবে না তো কার উপর দেখা দেবে? আল্লাহর গজব থেকে বান্দা বাঁচবে কিভাবে? আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে বান্দা কখনো খারাপ থাকে না। শান্তির মালিক কে? শান্তির মালিক কে? তো শান্তির মালিক যদি আল্লাহ হয়, শান্তির মালিক আল্লাহ, একমাত্র তাকে খুশি করলে তবেই না বান্দা শান্তি পাবে। 1757 থেকে আজ 2024, 250 বছরের বেশি সময় ধরে আমরা তো আল্লাহকেই স্পেস দিতে রাজি না যে আল্লাহ তোমার বিধান মসজিদে চলবে, কোর্টে চলবে না। কোর্টে বিচারের জন্য যান, সেখানে গিয়ে কোরআনটা বিচারকের সামনে দেন যে হে মহামান্য জাস্টিস, হে জাজ, হে ম্যাজিস্ট্রেট, আপনি কোরআন দিয়ে আমার বিচার করে দেন, নবীজির হাদিস দিয়ে আমার বিচার করে দেন। আরে কোন কোর্ট আছে? ওই কোর্টটার নাম আমাকে বলেন, যেখানে কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে আপনাকে বিচার করে দেবে। বিচার তো করে দেবেই না, উল্টো আদালত অবমাননার মামলা আপনার খাওয়া লাগতে পারে। আর কপাল যদি বেশি ভালো হয়, খালি আদালত অবমাননা, জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকায়া বছরের পর বছর ফেলে রাখবে। তাহলে কোরআনের আলোকে কিভাবে সেখানে আপনি আমল করবেন? আল্লাহরা তো স্পেসে দিতে রাজি না। মতবাদ আবিষ্কার হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। মুসলমান গর্বের সাথে বলে আমরা ধর্মান্ধ না, আমরা ধর্মপ্রাণ, আমরা স্বাভাবিক সেই উগ্র মুসলমান না, আমরা হলাম সেকুলার মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মানে কি রে ভাই? তোমার বিবেকে কি পছন্দ ধরেছে? সেকুলার মানে কি? অন্য অনুবাদ বাদই দিলাম, বাংলাদেশে যে অনুবাদ চলে ধর্ম নিরপেক্ষ। আমাকে একটাবার বলেন, মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে? হয়তো তুমি রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো তুমি আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো তুমি আল্লাহর পক্ষে, না হলে তাগুতের পক্ষে, হয়তো তুমি নবীজির পক্ষে, এ পক্ষেও না ও পক্ষেও না। মানেটা কি? হক আর বাতিলের মধ্যে কোনো নিরপেক্ষতা চলে না, চলতে পারে না। বলবে না না এই দেশে তো সব মুসলমান না, বহুত কিছু আছে। তো এই দেশে আমরা যদি ইসলামের পক্ষে যাই, ওদের কি হবে? আরে পাগল, লজ্জা লাগে না তোর নিজেকে মুসলমান পরিচয় দিতে? আগে বল যে ইসলাম কি এসেছে শুধু মুসলমানের মুক্তির জন্য না মানবতার মুক্তির জন্য? যদি মানিস মানবতার মুক্তির জন্য, তাহলে ইসলামের দ্বারা কেন তারা সমস্যায় পড়বে? কেন তাদের সংকট দূর হবে না? কেন তারা শান্তিতে থাকতে পারবে না? আল্লাহ নবী যেই মদিনার মধ্যে ইসলামকে পৃথিবীর বুকে প্রথমবার জারি করেছিলেন, ইসলামের প্রথম ভূমির নাম তো বাংলাদেশ না, আফগানিস্তান না, প্রথম ভূমির নাম মদিনা। সেই মদিনায় যারা ছিল সবাই মুসলমান না। আরে মুসলমান ছিল কারা? আউস গোত্রের লোক কিছু, খাজরাজ গোত্রের লোক কিছু, আর হিজরত করে যাওয়া মুহাজির সাহাবীরা। এর বাইরে যারা ছিল মুসলমান তো না। তো আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, ইসলাম কায়েম করলেন, কই এক পারলো না। আমার উপর জুলুম হয়েছে, আমার উপর ন্যায় বিচার হয় নাই, আরে মোহাম্মদ আমার বড় ক্ষতি করে ফেলেছে। তো আল্লাহর রাসূল তো সেকুলার স্টেট কায়েম করেন নাই, আল্লাহর রাসূল তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর না হয়, তাহলে তুই ইসলামী রাষ্ট্রের কথা বলতে লজ্জা পাচ্ছিস কেন? আরে বাতিল তো বাতিল কথা বলতে লজ্জা পায় না। স্বাধীনতার 53 বছর পর এসে স্লোগান দেওয়া লাগে, ছি, স্লোগান দেওয়া লাগে, আন্দোলন করা লাগে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, এই আইন চাইতে হবে। তাও কোনো অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে। সংখ্যাগরিষ্ঠ মানে 51% না, 51% হলেই তো সংখ্যাগরিষ্ঠ, অন্তত 80%-এর বেশি আছে। ওই দেশে স্বাধীনতার 53 বছর পর এসেও দাবি জানানো লাগে। কত সরকার এলো আর গেল, এখনো দাবি জানানো লাগে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে কার কাছে চাই? তো মুসলমান আবার নিরপেক্ষ হওয়া লাগবে কেন? নিরপেক্ষ হবে কারা জানেন? যাদের ধর্মে অপূর্ণতা আছে, অপূর্ণতা। ব্যক্তিগত ইবাদতের কথা আছে ভালো, রাজনৈতিক কথা নেই। রাজনৈতিক কথা আছে ভালো, অর্থনৈতিক কথা নেই। অর্থনৈতিক কথা আছে ভালো,
কিন্তু সভ্যতা সংস্কৃতির কথা নাই, কোনো না কোনো জায়গায় গ্যাপ আছে, ত্রুটি আছে। তারা দাবি করতে পারে যে ধর্মনিরপেক্ষতাবাদ চলবে। কেন? কারণ সে তো তার ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতে পারবে না, তার ধর্মে দুর্বলতা আছে, অসম্পূর্ণতা আছে। আর পৃথিবীর বুকে একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় কেউ এই দাবি করতেই পারবে না যে তার ধর্মে সব লাইনের পরিপূর্ণ শিক্ষা আছে, কোনো কিছুর ঘাটতি নাই। আর এই ইসলাম তো সেই ইসলাম। তিরমিজি শরীফে হাদিস আছে, বৃদ্ধ সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে টিটকারি মারলো, কিরে সালমান, কেমন নবী তোদের? তোদের নবী দেখি তোদেরকে বাথরুম করাও শিখায়া দেয়। আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, সব শিখায়, তাই বলে বাথরুম কেমনে করবা এইটাও নবী শিখায়। এগুলো কি নবীর কাজ? এগুলো তো লজ্জার বিষয়, এগুলো নবী মুখে কেন আনবে? তিনি তো বড় বড় কাজ করবে। সালমান রাদিয়াল্লাহু আনহুকে সে বলল এটা পচানোর জন্য, লজ্জা দেওয়ার জন্য। সালমান রাদিয়াল্লাহু আনহু কথা ঘুরিয়ে দিলেন। তিনি বলেন, আজাল, হারে, আল্লামানা নবিয়ুনা কুল্লা শাই, নবী আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন, সব। তিনি বলেছেন বাথরুমে গেলে কেবলার দিকে যাতে বুকও না দেই, পিঠও না দেই। তিনি বলেছেন বাথরুমে গেলে 3টা ঢিলা যাতে ব্যবহার করি। তিনি বলেছেন আমরা গোবর দিয়ে বা হাড্ডি দিয়ে যাতে মল পরিষ্কার না করি। বলেছেন তো, গর্বের বিষয়, এমন একজন নবী পেয়েছি, কিচ্ছু বাদ রাখেন নাই, সব শিখিয়ে গেছেন। তো যেই ইসলাম কিভাবে বাথরুম করবেন শেখালো, কিভাবে দাঁত পরিষ্কার করবেন শেখালো, কিভাবে জামা কাপড় পরবেন শেখালো, কিভাবে স্ত্রী সহবাস করবেন শেখালো, আরে ছোট ছোট সব বিষয় শেখালো। সেই ইসলাম আপনাকে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা শেখাবে না। এই রকম কথা তো কোনো গবেট, কোনো মূর্খ, কোনো অথর্ব, কোনো অর্বাচীনও বলতে পারে না। গালি দেয় ধর্মান্ধ। ধর্মান্ধ মানে কি? ডিকশনারি খুলে দেখেন, বাংলা একাডেমির অভিধান আছে, বাংলা টু বাংলা খুলে দেখেন, লিখেছে যে নিজের ধর্মকে অন্ধের মতো মানে তাকে ধর্মান্ধ বলে। আল্লাহর কসম, আমি আমার ধর্মকে অন্ধের মতো মানি। আপনারা মানেন না? বদরি কাফেলার সদস্যরা মানে না? সবাই মানে। মানবে না কেন? অন্ধের মতো মানা যায় না সেটা যেখানে ভেজাল আছে, যেখানে ভুল হতে পারে, দুর্বলতা থাকতে পারে, ত্রুটি দেখা দিতে পারে। আরে কোরআন শুরুই হয়েছে ভূমিকার পরে এমন এক আয়াত দিয়ে, যে আয়াত অন্ধের মতো সবারই মানা লাগবে। যত বড় হুজুর নিয়ে আসেন, মক্কার ইমাম, মদিনার ইমাম, আল আকসার ইমাম, তিনিও বলবেন আমি অন্ধের মতো মানি। কি সেটা? কোরআনের ভূমিকা সূরা ফাতিহা। এরপর প্রথম আয়াতই হলো, সবাই পারেন, আলিফ লাম মিম। কি অর্থ এর? কি অর্থ এর? কোনো বাপের বেটা নিশ্চিত করে বলতে পারবে না, আর ধারণা করে বলার চেষ্টা করতে পারে। আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরিল, মিম মানি মুহাম্মদ। কিন্তু ধারণা তো ধারণা, ধারণা দিয়ে দুনিয়া চলে না। এর সুনিশ্চিত অর্থ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাহলে আলিফ লাম মিম আমি জানি না, আপনি জানেন না, আজকের কোনো হুজুর জানে না, বদরি কাফেলার কোনো সদস্য জানে না, আরে নওগাঁ কেন, গোটা উত্তরবঙ্গের কেউ জানে না। তাতে কি? আল্লাহর কসম, মানতে অন্তরে কোনো দ্বিধা কাজ করে না। কারণ দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আরে বান্দা মানবে না কেন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, সংশয়ের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, পুরো কিতাবটাই মুত্তাকিদের জন্য, বিশ্বাসীদের জন্য হেদায়াত। আরে হেদায়াত সেই জিনিস হয় যেটা বোঝে। আলিফ লাম মিম তো বুঝলোই না, তাহলে নাই যদি বোঝে, নাই যদি জানে, মানবে কিভাবে? আগে না জানতে হয়, পরে না মানতে হয়। আল্লাহ কিছু তো বুঝলামই না, মানবো কিভাবে? হেদায়াত জীবন বিধান গ্রহণ করব কিভাবে? আল্লাহ বলবে, বান্দা এই না বোঝার মধ্যেই তোর হেদায়াত আছে। কিভাবে? ইবলিসের মূলনীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। এজন্য সেজদা জীবনে কম দেয় নাই। আমরা এখানে যত হাজার মানুষ আছি, সারা জীবন বসে যত সেজদা দিয়েছি, এক ইবলিস ধ্বংস হওয়ার আগে এর চাইতে 1000 গুণ বেশি সেজদা দিয়েছে। এত সেজদা দিল জীবনে, কিন্তু একদিন একটা সেজদা দিতে তার গায়ে চর্মরোগ জেগে উঠলো, চুলকানি জেগে উঠলো, রাজি না সেজদা দিতে। কেন? এতকাল তো দিলি ইবলিস, এখন দিবি না কেন? কারণ ইবলিস হিংসায় জ্বলে। আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ এটা আমার লজিকে ধরে না। আমি না উত্তম, আদম না অধম? তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। আগুন তো মাটির চাইতে ভালো, তাহলে আমি ওর সামনে কিভাবে নত হব? ও নত হতে পারে আমার সামনে, লজিকে ধরে। আমি নত হব ওর সামনে, লজিকে ধরে না। এই যে যুক্তি পূজারী, এই যে বুদ্ধি পূজারী, আজকালকার যুগের সেকুলার
মতো ইবলিস, আল্লাহ তাআলা কোনো ব্যাখ্যায় গেলেন না, ওর সংশয় খণ্ডন করলেন না। আল্লাহ বলেন উখরুজ মিনহা, এই মুহূর্তে বের হ, ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত। খালি বিতাড়িত না, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তুই মালাউন হয়ে থাকবি, তোর উপর আমার লানত থাকবে। আর যার উপর কিয়ামত পর্যন্ত রবের লানত থাকে, ওর তওবার তৌফিক জিন্দেগিতে হয় না। তাহলে ইবলিসের মূলনীতি যা বুঝি তা মানি, আমাদের মূলনীতি আলহামদুলিল্লাহ বুঝলেও মানি, না বুঝলেও মানি। ইসলামের কয়টা জিনিস বুঝি, কতটুকু বুঝি? তাকদির কে বোঝেন, কতটুকু বোঝেন? ফেরেশতা সম্পর্কে কি জানেন, কতটুকু জানেন? আরে মলমূত্র ত্যাগ করার সময় কোন রাস্তা দিয়ে নাপাকি বের হয়, আর উজুতে গিয়ে তায়াম্মুমে গিয়ে কোন জায়গাগুলো পরিষ্কার করেন? তাহলে নাপাকি বের হলো কি দিয়ে, আর ধৌত করছেন, মাসাহ করছেন কোন জায়গা? মিল কি দুটোর মধ্যে? এত মিল দেখা মুসলমানের কাজ না। আল্লাহ বলেছেন কিনা, রাসূল করেছেন কিনা, ব্যাস এটাই আমাদের কাজ। জিহাদ চলছে, এক সাহাবী হাদিস শোনালেন, শোনো তোমরা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয়ই তরবারি রয়েছে, তরবারি ছায়া তলে জান্নাত রয়েছে। হাদিসটা যখন শুনলেন, একজন বলে উঠলেন, এই কথাটাকে আপনি নবীজিকে বলতে শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, নিজ কানে নবীকে বলতে শুনেছি, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। খেজুর খাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেলে বললেন, তাহলে তো জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আর দেরি করা যায় না, আর তর সয় না। ওই যে তরবারি নিয়ে নামলেন, আল্লাহর বান্দা। তাহলে মুসলমান শুধু এটা যাচাই করে আল্লাহ বলেছেন কিনা, রাসূল বলেছেন প্লাস করেছেন প্লাস অনুমোদন দিয়েছেন কিনা, ব্যাস এটা যদি নিশ্চিত হয়ে যায়, তার মাথায় ধরল কি ধরল না এটা তার দেখার বিষয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু হজের সময়, তাওয়াফের সময় কালো পাথরে চুমু খাচ্ছিলেন, যেটাকে আপনারা হাজরে আসওয়াদ নামে চেনেন। কালো পাথরে চুমু খাচ্ছিলেন, আর চিৎকার করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি ক্ষতিরও মালিক না, উপকারেরও মালিক না। তুমি নিজে থেকে কারো ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি ওমর যদি নবীজিকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি জীবনেও তোমার গায়ে চুমু খেতাম না। কি বুঝলেন? যুক্তি বাদ যাবে দলিলের সামনে, কিন্তু দলিল বাদ যাবে না যুক্তির সামনে। দলিল বলে একটা, যুক্তি বলে আরেকটা। ওই যুক্তির প্রয়োজনে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে, তবুও মুসলমান দলিলের অনুসারী হবে। আজকে আমাদেরকে বোঝায়, আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ইসলামকে মাইনাস করেই করতে হবে। শুধু ইসলাম না, যে কোনো ধর্ম, এটাকে মাইনাস না করলে তাহলে আধুনিক রাষ্ট্র নাকি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা বিশ্বাস করি, আরে তোরা আর কি আধুনিক হয়েছিস? ইসলাম মেনে মুসলমান হতে পারবে সর্বাধুনিক, সর্বাধুনিক। তোরা যতটা অ্যাডভান্স, ইসলাম সর্বযুগে তার চাইতেও বেশি অ্যাডভান্স। তাহলে ইসলাম বিজয়ী থাকা দরকার নাকি দরকার? কারণ ইসলাম বিজয়ী না থাকলে জাহেলিয়াত বিজয়ী হবে, মাঝামাঝি কিচ্ছু থাকবে না। যা ইসলাম না তাই জাহেলিয়াত। যেমন গালি দেওয়া স্বাভাবিক একটা ব্যাপার, বাংলাদেশে গালি দেয় না কে? নওগাঁয় যারা থাকে এর মধ্যে জীবনে গালি দেয় না এমন লোক আছেটাকে? খুব কম, খুব কম, নাই বলবো না, খুব কম। সহিহ বুখারীতে হাদিস আছে, এক সাহাবী আর এক সাহাবীকে গালি দিয়ে বসলেন। যিনি গালি দিলেন এমন একটা কথা বললেন যেটা বাংলাদেশের বিবেচনায় খুব আহামরি কথা না। কি বললেন? ইয়াবনা সাউদা, হে কাইল্লা বেডির পুত। সাউদা মানে হলো কালো মহিলা, কালো মহিলার পুত্র। তো শুদ্ধ ভাষায় তো আবার গালি হয় না, যে সান অফ দ্য ডগ, এটা বললে তো গালি হয় না। কিন্তু কাঁচা শব্দ যদি বলে ওটা হলো গালি হয়। তো এখন যদি বলে হে কৃষ্ণাঙ্গ নারীর পুত্র, এটা তো আর গালি হবে না। তো আমি বাংলায় বোঝার স্বার্থে অনুবাদ করলাম আর কি, ইয়াবনা সাউদা, হে কাল্লা বেডির পুত। এক সাহাবী আর এক সাহাবীরে বলে ফেলেছে, কারণ আগের যুগে তারা এভাবে কথাবার্তা বলতো, এটাকে দোষণীয়, খুব আহামরি কোনো দোষণীয় ব্যাপার মনে করতো না। আল্লাহ নবী যখন শুনলেন, তাকে ধমক দিয়ে বললেন, আরে তুমি কাজটা কি করলা? আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা আমরুন ফিকা জাহেলিয়া, তুমি তার মায়ের কথা বলে তাকে লজ্জা দিলা। তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে। তাহলে সাহাবী নবীর সোহবত পেয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা পেয়েছে, এই ঈমান নিয়ে মরলে জান্নাত নিশ্চিত নিশ্চিত। ওয়াকুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা। তিনি শুধু একটা বাক্য বলেছেন, তো বাংলাদেশের হিসাবে বিবেচনা করলে খুব আহামরি গালি না। এর চাইতে কাঁচা গালি বাংলাদেশে বাপও সন্তানকে দেয়, দেয় না? সন্তানও মাকে দেয়, দেয় না? তাহলে সেই হিসাবে খুব সাধারণ গালি, কিন্তু এই গালির কারণে নবী বললেন, তুমি এমন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়েছে। একদিন সাহাবীদের মধ্যে গ্রুপিং হয়ে গেল। কেমন গ্রুপিং?
এক মুহাজির আর এক আনসার সাহাবী যুদ্ধের ময়দানে আপোষে তারা ঝগড়া লেগে গেলেন। ঝগড়া ভাই লাগতেই পারে, যে কেউ যে কোনো এলাকায় গিয়েও ঝগড়ায় জড়াতে পারে। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি নওগাঁ, সিলেটের কেউ এসে নওগাঁয় হঠাৎ ঝগড়া লাগিয়ে দিতে পারে না? পারে। তো মুহাজির আনসার সাহাবী যুদ্ধের ময়দানে ঝগড়া লেগে গেল। রাগের মাথায় মুহাজির সাহাবী আনসার সাহাবীকে একটা বসায় দিল। তো এখন দূর দূরান্ত থেকে এসে কেউ যদি আপনার একটা বসায় দেয়, আপনার তো এটা কষ্ট লাগবে, ইজ্জতে লাগবে, স্বাভাবিক। আপনি বলবেন, বেটা উড়ে এসে জুড়ে বসেছিস, আমার এলাকায় এসে আমারে পিটাচ্ছিস, এত বড় সাহস, আজকে তোর একদিন কে আমার একদিন। ব্যাস, সে আনসার সাহাবী ডাক দিলেন, ইয়া আল আনসার, হে আনসারীরা, কে কোথায়, জলদি আসো, আমার পাশে দাঁড়াও, আমাকে রক্ষা করো। তো তার ডাকে আনসারীরা একে একে সবাই ছুটে আসতে লাগলো। মুহাজির সাহাবী চিন্তা করলেন, ওরা এখন সবাই, আমি মাত্র একা, সবাই মিলে যদি আমারে মাইর দেওয়া শুরু করে, আমার তো নাম নিশানাও বাকি থাকবে না, তাহলে একা একা মাইর খাওয়া যাবে না। তিনি ডাক দিলেন তার জাতিকে, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজির ভাইয়েরা, মুহাজির সাহাবীরা, তোমরা কোথায়, জলদি আসো। তো এখন তার পাশে এসে মক্কার মুহাজির সাহাবীরা দাঁড়ালো, আর আনসারি সাহাবীর পাশে এসে মদিনার আনসার সাহাবীরা দাঁড়ালো। দল হয়ে গেল কয়টা? অথচ মুসলমান দল থাকা দরকার কয়টা? একটা। এক দেহ এক মাথা। নাকি আপনাদের দেশে এক দেহে দুই মাথা থাকে? কি নওগাঁয় দুই মাথা হলে আছেন নাকি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তো এক দেহে মাথা কয়টা? একটা। কারণ এক মাথার কমান্ড মেনেই তো এক দেহ চলবে। মাথা দুইটা হলে আমার হাত আমার পা কার কমান্ড ফলো করবে? এক মাথা বলবে কথা বল, আর এক মাথা বলবে চুপ কর। এক মাথা বলবে হাত নাড়া, আর এক মাথা বলবে হাত থামায় দে। কি করবে? দিন শেষে অচল অবস্থা সৃষ্টি হবে। এক দেশ এক রাজা, এক জামাত এক ইমাম। নাকি আপনাদের মসজিদে এক জামাতে দুই ইমাম হয়? এক জামাত দুই ইমাম হলে একজন রুকুতে আর একজন সেজদায়, পাবলিক কি করবে? তারা তো নামাজ ছেড়ে ভাগতে হবে, কোনো উপায় থাকবে না। তো মুসলমানকে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন এক দেহের সাথে। এক দেহ যদি হয় মাথা একটাই থাকবে, এক জামাত যদি হয়, এক উম্মত যদি হয়, কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় খলিফা একজনই থাকবে, তবেই না মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। মুসলমানের মধ্যে শাখাগত পরিচয় থাকতে পারে, তবে দলাদলি হবে না। পরিচয় তো নবীর সাহাবীদের সময়ও ছিল। সালমান ফারিসি, ফারিসি মানে কি? পারস্য দেশের মানুষ। বেলাল হাবশি, হাবশি মানে কি? হাবশা দেশের বাসিন্দা। কারো নামে মুহাজির, তার মানে মক্কা থেকে বা অন্য দেশ থেকে হিজরত করে এসেছেন। কারো নামে শেষ আনসারি, মানে তিনি মদিনা থেকে তাদেরকে সাহায্য করেছেন। তো এই পরিচয়ের ভিন্নতা থাকতে পারে। আমার পরিচয় আমার বাড়ি ওখানে, আপনার পরিচয় আপনার বাড়ি এখানে, এতটুকু চলতে পারে। তো পরিচয়কে কেন্দ্র করে দলাদলি হবে। আমি এক দল, আপনি আর এক দল, আপনি আমার দুশ্মন, আমি আপনার দুশ্মন। এটা কিছুতেই ইসলাম সমর্থন করে না। এটাকে ইসলাম বলে না, এটাকে নিকৃষ্ট জাতীয়তাবাদ, জাহেলিয়াত বলে। তো দুই দল হয়ে গেল। নবীর কানে সংবাদ পৌঁছলো, আল্লাহ নবী এসে উভয় দলকে ধমক দিলেন, মা বালু দাওয়াল জাহেলিয়া, আরে জাহিলি যুগের কথাবার্তা তোমাদের মুখে কেন? দাউহা, এগুলো বাদ দাও, এগুলো ছাড়ো। ফাইন্নাহা মুনতিনা, জাহিলি যুগের কথাবার্তা বড় পুতি দুর্গন্ধময়। এখানে জাহিলি যুগের কথা কোনটা? কোনো গালিও দিল না, কোনো খারাপ কথাও বলল না। একজন ডাক দিল হে মুহাজিররা, একজন ডাক দিল হে আনসাররা। তো জাহিলি যুগের কথা কোনটা? জাহিলি যুগের কথা হলো দলাদলিটা, দলাদলিটা। এই যে দুই দল হয়ে গেল, এক দল আরেক দলের সাথে মারামারি করবা। যেমন বাংলাদেশেও বহুত গ্রামে মারামারি হয় না, পত্রপত্রিকা আসে, ট্যাডা যুদ্ধ। ট্যাডা চেনেন? আপনারা তো আমের দেশের মানুষ, ট্যাডা নাও চিনতে পারেন। ওই যে মাছ ধরে আর কি, যেটা দিয়ে বৃষ্টি টিষ্টি হলে দেখবেন ইয়া বড় একটা নিয়ে বের হয়, লাঠির আগায় একগুলা লোহার কি লাগানো থাকে, এটা দিয়ে আঘাত করলে মাছ ধরা পড়ে। এই মাছ মারার জিনিস দিয়ে মানুষ মারে, বাংলাদেশেও নজির আছে। তো নবী বলে দিলেন এগুলো জাহেলিয়াত। তো বলছিলাম ইসলামকে বিজয়ী করা লাগবে নাকি লাগবে না? সেই নবীরে তো উম্মত আমরা, সেই নবীরে তো আশিক আমরা। তো নবী যদি পৃথিবীর বুকে ইসলাম বিজয়ী করেন, আমাদেরও তো বিজয়ী করা লাগবে। নবীর মিশন যা, উম্মতের মিশনও তাই হবে। নবীর ভিশন যা, উম্মতের ভিশনও তাই হবে। নবীর পথ যা, উম্মতের পথ তাই হবে। নবীর মত যা, উম্মতের মতো তাই হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কিভাবে বিজয়ী করেছেন, এই একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো। কিভাবে বিজয়ী করেছেন, আমরাও সেভাবে বিজয়ী করতে হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল কয়েকটা কাজ করেছেন। এক নম্বর কাজ হলো, তিনি যখন দাওয়াত দিয়েছেন, সেই মক্কার যুগেই দাওয়াতের মধ্যে দিন বিজয়ের দাওয়াত ছিল। দাওয়াত আমিও দেই, আপনিও দেন, আমরা সবাই দেই, কম দেই আর বেশি দেই। কিন্তু আমাদের দাওয়াতে
ইসলাম প্রচার তো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামকে বিজয়ী করা, প্রতিষ্ঠা করা, প্রচার ভিন্ন জিনিস, প্রতিষ্ঠা ভিন্ন জিনিস। ইসলামের প্রচার তো হচ্ছে, ব্যক্তিগতভাবে অনেকে ইসলামের উপর আমল তো করছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত আমাদের দাওয়াতে খুব কম স্থান পাচ্ছে। আমরা কিভাবে যেন একটা সুবিধাজনক পজিশনে থেকে, একটা সেফ জোনে থেকে দাওয়াত দিতে চাই, এমনভাবে আমরা ইসলাম মানতে চাই তাকে রাজি রাহে রহমান ভি, খুশ রহে শয়তান ভি। আল্লাহ খুশি থাকে, ইবলিস বাবাজিও বেজান না হয় বা রাগ না করে। কেন? ইবলিসেরও তো একটা মন আছে, আর মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমানই বটে। ভালো কথা, ইবলিসের মন ভাঙলে ইবলিস যদি রাগ করে, এজন্য দেখেন না মসজিদে এসে নামাজও পড়ে, পূজার টাইমে গিয়ে পূজাও দেয় হিন্দুদের সঙ্গে মিলে। স্লোগানও আবিষ্কার করেছে, ধর্ম যার যার উৎসব সবার। তাই নাকি রে ভাই? কেমনে জানলা? ধর্ম যার যার উৎসব সবার, বিয়ে যার যার বউ সবার, মানবা? খেত যার যার ফসল সবার, মানবা? তাহলে ধর্ম যার যার উৎসব সবার মানো কিভাবে? তোমার মাথায় কি ওই হলুদ জিনিস ঢুকতে ঢুকতে, ওই যে খায় না কি জানি একটা পান করে গরু থেকে বের হয়, ওই হলুদ ঢুকতে ঢুকতে মাথার কি কল কবজা একেবারেই মরে গেছে? এগুলো কি কথা? ধর্ম যার যার উৎসব সবার, উৎসব কি ধর্ম থেকে আলাদা? যদি এটা ধর্মের অংশ হয়, এক ধর্মের অংশ আরেক ধর্মের উপর চাপায় কিভাবে? একজনের জিনিস আরেকজনকে মানতে বাধ্য করে কিভাবে? আরে আমার ঈদের সময় তো তুমি বলো না, আমার কোরবানের সময় তো তুমি বলো না, আমার পুরো জনমে, আপনারা মুরব্বীরা আরো বেশি দেখার কথা আমার চাইতে, আমার পুরো জিন্দেগিতে কোনো ঈদে, কোনো কোরবানিতে কোনো নেতা, পাতি নেতা আর বড় নেতা, বেড়া নেতা আর বেডি নেতা, ডাইনি নেতা আর পিশাচ নেতা, কোনোটারে দেখি নাই ঈদের সময় বা কোরবানির সময় ডায়লগ মেরেছে ধর্ম যার যার উৎসব সবার। খালি পূজার টাইমে আসলে মনে পড়ে। কেন রে ভাই? এক টাইমে মনে পড়ে আর এক টাইমে মনে পড়ে না, জিনিসটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। মূলত বাক্য হলো ধর্ম যার যার, উৎসব খালি নেতার। উৎসব সবার না, উৎসব কার? নেতার। বলবেন কেন নেতার উপরে খেপা? কেন খেপা না, কারণ নেতা অনেক সময় সবাইরে খুশি করে চলতে চায়। আজান দিলে মসজিদেও আসতে চায় যাতে আল্লাহ খুশি থাকে, ঘন্টা বাজলে মন্দিরেও যেতে চায় যাতে ওরাও খুশি থাকে। দেখেন না বর্তমান বাচ্চা বাচ্চা উপদেষ্টা এমন দেখা গিয়েছে যে গিয়ে ঠিকই ওদের সাথে পূজা দিচ্ছে, খালি অংশগ্রহণ না, খালি পর্যবেক্ষণ না, পূজা দিচ্ছে। পূজা তো তুমি এই পূজা দিলে কি আল্লাহ খুশি? তুমিও জানো আল্লাহ খুশি না, তো মুসলমান খুশি, এটাও জানো মুসলমান খুশি না, তাহলে কারে খুশি করতে চাও বাবাজি? এটা কি পাবলিক বোঝে না? ডাল মে কুছ কালা জরুর হ্যায়। ঈদের সময় কেন লেখে না জানেন? কোরবানির সময় কেন লেখে না জানেন? ওরাও বোঝে ওই সময় যদি লেখে ওদের উস্কানির মামলা দেবে ওরা, যে ধর্মীয় উস্কানি দিয়েছে। কেন? কোরবানির সময় কি করি আমরা? নামাজ পড়ি আর গরু জবাই করি। ছাগল আর কয়জনে করে? বেশিরভাগ তো গরু। নামাজ পড়ি আর গরু জবাই করি। এখন যদি বলি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা শুনে আমাদের পাগল পাগল কিছু ছেলে কিছু মেয়ে ওদের সাথে গিয়ে পূজার সময় নাচে, পূজার সময় গান গায়, পূজার সময় গায়ে রং মাখায়, পূজার সময় প্রসাদ খায়, পূজার সময় ওদের মেয়েদের সাথে আড্ডা দেয়, কথাবার্তা বলে, এমনকি কেউ কেউ ডাইরেক্ট পূজা অর্চনে অংশগ্রহণ করে। মুসলমান তার দিনদারিকে বিসর্জন দিয়ে এই এক স্লোগান শুনে ওদের তালে ঠিকই নাচে। তো জিন্দেগিতে দেখি নাই, আমার গোটা জন্মে দেখি নাই ওরা কোরবানির সময় এসে আমাদের সঙ্গে নামাজ পড়ে। দেখেছেন? নওগাঁয় দেখেছেন? আরে আমার ছেলে তার ধর্ম বাদ দিয়ে ওর ধর্মের আমল ঠিকই করছে, সে নিজের ধর্মকে বিসর্জন দিয়ে আমার কাজ কিন্তু ঠিকই করছে না। আচ্ছা নামাজ বাদই দিলাম, গরুর গোশত তো অবশ্যই খায়, খায় না? কালা ভুনা, লাল ভুনা, অথবা গরুর কলিজা ভুনা, অথবা নেহারি, কিছু একটা তো খায় নাকি? কিচ্ছু খায় না। খায় না তো খায় না, প্রত্যেক বছর আফসোস করতে ভুল করে না, হায় রে আমাদের আব্বারে মাইরা লাইছে রে, আম্মারে কাইটা লাইছে রে। কেন? এটা তো আম্মা ডাকে, যেহেতু আম্মা ডাকে কষ্ট পেতেই পারে। দেখ দেখ মুসলমান কি করলো রে, আমার আম্মারে কাইটা লাইছে রে, কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তার দিক থেকে এই কষ্ট পাওয়াকে আমি দোষ হিসাবে দেখি না, কারণ তার চোখে যে আম্মা যে আব্বা, তার মরণে সে কষ্ট পেতেই পারে। একজন সুসন্তান হিসাবে আমরা এটাকে খারাপ কিছু দেখি না। সন্তান হলে তো এমনই হওয়া দরকার যে মা এবং বাবার মৃত্যুতে কষ্ট পাবে, ভালো কথা। তো মুসলমান কেন কষ্ট পায় না নিজের ধর্ম খোয়াতে? এর চাইতে আফসোসের কোনো বিষয় হতেই পারে না। ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার। ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার। এই এক বাক্য বললেই ভেজাল থাকে না, কিন্তু এটা বলবে না, এখানে সূক্ষ্ম রাজনীতি আছে। আচ্ছা, গণতন্ত্র না শিখায় যে সকল ক্ষমতার মালিক জনগণ? বলে না সকল ক্ষমতার মালিক জনগণ? যদি ওর উৎস শব্দ ব্যবহার করে এটা ভুয়া, ভুল। মূল শব্দ হলো মালিক, সকল ক্ষমতার মালিক জনগণ। ওদেরকে জিজ্ঞাসা করেন তোরা বিড়ি বেচোস কেন, সিগারেট বেচোস কেন? গায়ে তো ঠিকই অজলেখা দেশ যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তো বিক্রি নিষিদ্ধ করতে পারিস না? কোম্পানি সিলগালা করতে পারিস না?
যুক্তি কি দিবে জানেন? কি করব হুজুর, বুঝি তো ক্ষতি, কিন্তু জনগণ চায়, আর জনগণ যেহেতু ক্ষমতার মালিক, তারা যা চাইবে তা আমরা করতে বাধ্য। আচ্ছা ভালো কথা, এই যে এই দেশের মধ্যে নাটক, সিনেমা, সব জায়গায় শুধু অপসংস্কৃতি, অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্রে সয়লাভ, ওদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এই সমস্ত নোংরামি, শয়তানি, অশ্লীলতা, ভণ্ডামি করে রাষ্ট্রের কি ফায়দা? বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর, রাষ্ট্রের কি ফায়দা, জনগণের কি ফায়দা, পুরো জাতির কি ফায়দা? কোনো ব্যাখ্যা করতে পারবে না। বলবে জনগণ চায় হুজুর, কি বা করার আছে? মদের বার খোলা আছে বাংলাদেশে, লাইসেন্স নিয়ে মদ খেতেও পারে, মদ বেচতেও পারে। হ্যাঁ, লাইসেন্স ছাড়া খেলে পাপ হবে কেন? ওদেরকে কর না দিয়ে খেলে ওরা রাগ করবে, ওদেরকে কর দিয়ে খেলে ওরা মহান খুশি। তাহলে এই যে মদগুলো বিক্রি করছে লাইসেন্স দিয়ে দিয়ে, ওদেরকে জিজ্ঞাসা করেন কেন করছিস? বলবে জনগণ চেয়েছে। তো কি বুঝলাম? জনগণ যা চায় তাই হয় বাংলাদেশে। এমনকি পতিতালয় বাংলাদেশে খোলা নাই? আরে নাই। জিজ্ঞাসা করেন কেন খোলা? ধর্মের দৃষ্টিতেও এটা ক্ষতি, বিজ্ঞানের দৃষ্টিতেও ক্ষতি, সমাজের দৃষ্টিতেও ক্ষতি, সব বিবেচনায় ক্ষতি। তাহলে খোলা কেন? কি বলবে জানেন? জনগণ চেয়েছে, যেহেতু জনগণ ক্ষমতার মালিক, তাই আমাদের কি বা করার আছে? অথচ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা অধিকাংশ জনগণ চায় নাই। মোট জনগণ যদি 18 কোটি হয়, 1% পতিতালয়ে চায় নাই। আপনারা আমার কয়জন দেখাতে পারবেন গোটা বাংলাদেশ খুঁজে যারা প্রকাশ্যে পতিতালয়ের পক্ষে মত দেবে? পাবেন না। তারপরে খুলে রেখেছে কেন? জনগণ চেয়েছে। যদিও জনগণ চায় নাই, এগুলো হাউন আঙ্কেল আর বেনজির আঙ্কেলরা চেয়েছে, কিন্তু নিজেরা নিজেদের নামে চালালে একটা মানিজ্যতের ব্যাপার স্যাপার আছে না? 2 দিন পর পর লিঙ্ক ভাইরাল হবে, এজন্য চালায় আর কি জনগণের নামে। ভালো কথা, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই দেশের অধিকাংশ জনগণ শরিয়ত চেয়েছে, ইসলাম চেয়েছে, দ্বীন চেয়েছে, কোরআন চেয়েছে, হাদিস চেয়েছে। তো যেটা জনগণ চায় নাই সেটাও চাপিয়েছে জনগণের নামে। তো যেটা জনগণ চেয়েছে, আজও চাচ্ছে, সেটা বাস্তবায়িত হতে দিচ্ছ না। তার মানে বোঝা যায় আসলে তোমরা জনগণকে মানো না, জনগণকে শ্রদ্ধা করো না। তো আল্লাহ রসুল কিভাবে ইসলাম কায়েম করেছেন? 1 নম্বরে তার দাওয়াতে মক্কার যুগে স্পষ্ট রেখেছেন, ইসলামের বিজয় চাই, ইসলাম যতদিন বিজয়ী না হবে আমি থামবো না। হ্যাঁ, মরতে পারি, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। নবী ক্লিয়ার করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্যে অস্পষ্টতা রাখেন নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার আগেই আলহামদুলিল্লাহ এমন একটা কাজ আল্লাহ রসুল করেছিলেন, মদিনায় যখন যান এমন কোনো ঘর বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। বলবেন কিভাবে? নবীজি নিজে জীবনেও দাওয়াত নিয়ে গেলেন না মদিনায়, তিনি মক্কায় থাকলেন। যে আল্লাহ রসুল মদিনা শরীফে যাওয়ার আগেই মদিনায় এমন কোনো ঘর বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিভাবে? 2টা মাধ্যমে। 1 নম্বরে, হজের সময় সারা দুনিয়ার মানুষ ওই সময়, ওই জাহেলি যুগেও, এমনকি নবীর দাওয়াতের প্রাথমিক যুগেও মক্কা শরীফে আসতো হজের নিয়তে। তাদের হজের সিস্টেম আলাদা ছিল, ল্যাংটা হয়ে হজ করতো, সেটা ডিফারেন্ট বিষয়, বাকি আসতো। আল্লাহ নবী এই সুযোগটাকে কাজে লাগাতেন, কারণ একজন আদর্শিক দায়ী দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করে না। আসলেই যদি দায়ী হয়, রিক্সায় উঠলেও দাওয়াত দিবে, বাসে উঠলেও দাওয়াত দিবে। জেলখানায় গিয়ে নবী ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছে 2টা ছেলে, তখনও ব্যাখ্যা দিয়েছেন পরে, দাওয়াত দিয়ে নিয়েছেন আগে। তো দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করে না। আল্লাহ রসুল মক্কার যুগে বাজারে গিয়ে, ওকাজ বাজার, এই সমস্ত বাজার, জাহেলি যুগের বাজার, সেখানে গিয়ে পর্যন্ত দাওয়াত দিয়েছেন। পাহাড়ের চূড়ায় উঠে উঠে দাওয়াত দিয়েছেন। কেন? যাতে করে দাওয়াতের কোনো মাধ্যম হাতছাড়া না হয়। তা আল্লাহ রসুল ওই যে হজের সময় আসতো দুনিয়া থেকে লোক, আলাদা আলাদা করে দাওয়াত দিতেন। এভাবে দাওয়াত দিতে দিতে মদিনার কিছু মানুষ আলহামদুলিল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা এবার গোপনে আকাবা, একটা জায়গা আকাবা, সে আকাবার প্রান্তরে গিয়ে নবীর সঙ্গে গভীর রাতে মিলিত হতো। আল্লাহ নবী তাদেরকে ইমানের সবক দিতেন, ইসলামের সবক দিতেন, দ্বীন শিখাতেন, প্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতেন। নবীর অল্প সময়ের প্রশিক্ষণ, আরবিতে বললে তারবিয়াত। নবীর অল্প সময়ের তারবিয়াত এমন কিছু যেটা আমাদের 60-70 বছরের তারবিয়াত দিয়েও করা সম্ভব না। আরে নবীর একটা নজরে যদি কারো দিকে পড়ে আর কি লাগে? ওর যদি আল্লাহ তাআলা অন্তরে মোহর না ফেলে, ওর জিন্দগি পরিবর্তন হতে দেরি হয় না। তো কর্মী প্রশিক্ষণ অত্যন্ত জরুরি জিনিস, কারণ আবেগে সমর্থক দিয়ে আন্দোলন হয় না, বিপ্লব হয় না। আবেগে সমর্থক হলো কচু পাতার পানির মতো, আছে বহুত আছে,
কিন্তু এই আছে ওই নাই, এর কোনো স্থিরতা নাই, আজ আছে তো কাল নাই। নেতা জেলে ঢুকবে, ওরা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, আবার নেতা বের হবে, এক এক জায়গায় গেলে লাখ লাখ লোক সমবেত হতেও ভুল করবে না। এগুলো হলো কচু পাতার পানি। কিন্তু এই আবেগী সমর্থককেই যদি প্রশিক্ষিত কর্মীতে পরিণত করতে পারে, ওদের জান যাবে, তাও ময়দান থেকে পিছপা হবে না। নবীর সাহাবীরা বলেছেন না যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বারকুল গিমাত পর্যন্ত নিয়ে যান, আমরা আপনার সঙ্গে সেখানেও চলে যাব। আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সেখানেও ঝাঁপ দেব। আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করব। এগুলো আবেগী সমর্থকের ভাষা না, প্রশিক্ষিত কর্মীর ভাষা। তা আল্লাহ নবী গোপনে নিয়ে তাদেরকে এভাবে তারবিয়াত দিচ্ছিলেন। এই কাজ মক্কায়ও করেছেন। ইসলামের প্রথম মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ না, জামিয়া আজহারও না, মদিনা ইউনিভার্সিটিও না। ইসলামের প্রথম মাদ্রাসার নাম সাহাবী আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, তার বাসা। সেই মক্কার যুগে আল্লাহ রাসূল লুকিয়ে আবু জাহাল আবু লাহাব যাতে দেখে না ফেলে, জেনে না যায়, এভাবে সন্তর্পণে সেখানে যেতেন। একজন দুজন সাহাবী গিয়ে সেখানে মিলিত হতেন। আল্লাহ নবী তাদেরকে প্রশিক্ষণ দিতেন, ঈমানের প্রশিক্ষণ, আমলের প্রশিক্ষণ, আখলাকের প্রশিক্ষণ, ফিকিরের প্রশিক্ষণ, তাদেরকে গড়ে তুলতেন। এমনকি যে ওমর নবীর বের হয়েছিল, কোথায় যাচ্ছিল নবীর খোঁজে? এই ইসলামের প্রথম মাদ্রাসাতেই, যে মাদ্রাসার নাম মাদ্রাসায় আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা। তা আকাবার প্রান্তরে নবী প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন, এভাবে তারা আসছিল। নবী তাদেরকে গড়ে তুলছিলেন। তাদেরকে কি মর্মে নবী বায়াত নিয়েছিলেন হাদিসের কিতাবে আছে। সাহাবী উবাদা বিন সামিদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, আমরা নবীকে যেই কথার উপর বায়াত দিয়েছি, এর মধ্যে এই কথাটা আছে, বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على السمع والطاعة في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। সময় কম বলে পুরোটা অনুবাদে যাচ্ছে না, এর মধ্যে একটা বাক্য এটা যে আমরা হকের কথা বলবো। হকের কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করব না। নবী হকের কথা বলার দাওয়াত নিচ্ছেন, বায়াত নিচ্ছেন। কেন? কারণ আমার মতো অনেক পুরান মুসলিমরাও কথা বলতে গেলে হক মুখ দিয়ে আসতে চায় না, খালি ভয় লাগে। হকের কথা বললে হায়াত কমে যাবে, হকের কথা বললে জেলের ভাত খাওয়া লাগবে, হকের কথা বললে ফ্যাসিবাদের রোশানলে পড়া লাগবে, হকের কথা বললে মাহফিলের দাওয়াত বন্ধ হয়ে যাবে, হকের কথা বললে হ্যাং হবে আর ট্যাং হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নজর আল্লাহর থেকে খুলে যাচ্ছিল। অবশেষে নবী বলে দিলেন, তোমরা আমার সাহাবীর মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ইদখির নামক ঘাস বিছিয়ে দাও। এভাবেই তাকে পৃথিবী থেকে শেষ বিদায় দিতে হয়েছিল। এই মুসাব বিন উমাইর আল্লাহ নবীর চেহারার সঙ্গেও যার চেহারার অনেক সাদৃশ্য ছিল, এবং উহুদ যুদ্ধে তিনি যখন শহীদ হন তখন এই গুজব ছড়িয়ে গিয়েছিল, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ বিদায় হয়েছে, মুহাম্মদ শহীদ হয়েছে। এই গুজব ছড়িয়ে গিয়েছিল কারণ চেহারা কাছাকাছি ছিল। এই মুসাব বিন উমাইরকে নবী পাঠালেন মক্কা থেকে মদিনায় শিক্ষক হিসাবে, প্রশিক্ষক হিসাবে। তিনি গিয়ে দাওয়াত শুরু করলেন। দুইটা কাজ করলেন, যারা ঈমান আগেই এনেছে তাদেরকে আরো প্রশিক্ষণ দিয়ে এক একজনকে সীসা ঢালা প্রাচীরের মতো, পাহাড়ের মতো মজবুত করে গড়ে তুলতে লাগলেন। আর যারা এখনো ঈমান আনে নাই তাদেরকে ব্যাপক দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার পথে সবচাইতে বড় বাধা হলো নেতারা। সব সমাজে যারা হয় ওই সমাজেও তারা। এই নেতার জাত এতটা খারাপ, বেশিরভাগ সময় দেখবেন সাধারণ মানুষরা নবীদের বিরোধিতা কমই করেছে, এই নেতার ঘরে নেতারা বিরোধিতা বেশি করেছে। কেন? ওরা নবীদেরকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করেছে। এই যুগেও দেখেন না, আলেম ওলামার প্রতি বেশি বিদ্বেষ কারা পোষণ করে? আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষরা না, মূর্খরা না, আরে অশিক্ষিত লোকেরা না, যারা নিজেরা খেতে পারে না তারাও না। সবচাইতে বেশি বিদ্বেষ পোষণ করে ওই নেতারা, ওই নেত্রীরা, ওই ডাইনিরা, ওই পিশাচরা, ওই রক্ত খেকোয়া। ওরা ভাবে আলেম ওলামা টিকে গেল, ওদের গদি কিছুতেই টিকবে না। তো এখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দাওয়াত দিলেন, নেতাদের বাধার শিকার হলেন। একদিন দুই গোত্রের দুই নেতা আসলো। আউস গোত্রে এক নেতা, খাজরাজ গোত্রে এক নেতা। ওই বেটা, তুই কি শুরু করেছিস মদিনায়? ভাগ, তোর দাওয়াত এখানে চলবে না। নতুন ধর্ম নিয়ে এসেছিস না? এই ফাইজলামি মদিনায়, তৎকালীন নাম ইয়াসরিব, এই ইয়াসরিবে চলতে দেওয়া যাবে না। তিনি বলেন, আচ্ছা যা বলবেন তাই মাথা পেতে নেব, চলে যেতে বললে চলে যাব, তবে আমি কি বলি আমার কথাটা আগে শোনেন, ভালো না লাগলে তাড়িয়ে দেন, ভালো লাগলে যা মনে চায় সিদ্ধান্ত নেন, কিন্তু আমার কথাটা শুনতে হবে, না হলে অন্ধের মতো বিরোধিতা আমি মেনে নিতে পারবো না। যখন তিনি বললেন তাদের বিবেকেও বাঁধলো, হ্যাঁ কথা তো সত্য। শুনে বিরোধিতা করা এটা কোন ইনসাফকারী মানুষের শান হতে পারে না। বাংলাদেশে যত কাজা ছোড়াছড়ি হয় না, যত কাজা ছোড়াছড়ি, এটা আমাদের মধ্যে হোক আপনাদের মধ্যে হোক, যাদের মধ্যে
এর বেশিরভাগই হলো মানুষ শুনে শুনে লাফাতে থাকে, বাস্তবে যাচাই কম করে। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবী বলেন কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে তা বলে বেড়ায়। অথচ অধিকাংশ মানুষের কথাই হিংসার কারণে, পরশ্রীকাতরতার কারণে, বিভিন্ন কারণে বাস্তব হয় না। কিন্তু মানুষ বাস্তবতা যাচাই কমই করে, এই ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখায় না। আজকে সবাই নিয়ত করুক যে নিজে যাচাই করা ছাড়া অন্ধের মতো শুনে কারো বিরোধিতা করব না। আমি লিখে দিয়ে যাবো এই বদ্রী কাফিলার মাহফিল থেকে, আগামীকাল বাংলাদেশ অন্তত 50% কাদা ছোড়াছড়ি থাকবে না। বিশ্বাস হয় এটা? বিশ্বাস হয় এটা? তো এখন তিনি বললেন যে শোনেন কি বলি। তারা বসলেন, হা কি বলবা বলো। তিনি ইমানের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, দ্বীনের সৌন্দর্য তুলে ধরলেন। ইসলাম তো এমন এক চুম্বক, আরে দুনিয়ার চুম্বক লোহা টানে, ইসলাম নামক চুম্বক মানুষের দিল টানে। দিল যদি দিল মরা না থাকে, দিলের উপর যদি অন্ধকার পড়তে পড়তে এটা একেবারেই মরে না যায়, এমন কোনো দিল নাই ইসলামের আকর্ষণ এড়াতে পারে নাই। মনে মনে ঠিকই আকর্ষিত হয়েছে, তো ঘাড়তেরামির কারণে গ্রহণ করে নাই। কিন্তু ইসলাম এমন এক জিনিস দিলকে টানবেই। সেই দুইজন সঙ্গে সঙ্গে বলল, আয় রে বড় ভুল করেছি, জলদি কালেমা পড়ো আমাদেরকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যায় কই, নেতারাই যেহেতু ফেভারে চলে এসেছে, এবার ঘরে ঘরে নবীর দাওয়াত ছড়িয়ে যেতে লাগলো। এই কাজ তো নবী করলেন যে একদিকে তাদেরকেও প্রশিক্ষিত করলেন, আবার এদিক থেকে মক্কা থেকেও মুআল্লিম পাঠিয়ে দিলেন। আর একটা কাজ আল্লাহই করে দিলেন গায়বী ভাবে। সেটা কি? নবীজি যাওয়ার কিছুকাল আগে মদিনার দুই গোত্রে পরস্পরে লড়াই হলো, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ হলো। গৃহযুদ্ধ হয়ে এই দলের প্রধান নেতারাও শেষ, ওই দলের প্রধান নেতারাও শেষ। গোটা জাতি চরম নেতৃত্ব সংকটে ভুগছিল। এখন নেতা কে হবে? মূল নেতা শেষ, দ্বিতীয় সারির অনেক নেতাও শেষ। এখন দ্বিতীয় সারির অল্প কিছু আর তৃতীয় সারির নেতারা বাকি আছে। ওই সময় যার সিরিয়াল সবার উপরে ছিল, তার নাম আপনারা সবাই জানেন কম বেশি, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, যাকে আমরা চিনি মুনাফিক সর্দার নামে। সে আছে এবার নেতা হওয়ার সিরিয়ালে, কারণ আগের নেতা শেষ। তো যেটারে আমরা মুনাফিক সর্দার বলি, ওর চরিত্র কেমন হতে পারে এটা আমার বলে দেওয়া লাগবে না, কমন সেন্স থাকলে আপনারই বুঝে আসবে। এমন টাইমে নবীজি হিজরত করে মদিনায় গেলেন। একদিকে ওদের নেতা নাই, নেতৃত্ব সংকটে, আর একদিকে মদিনাও গেলেন। এমন একটা সময় যখন প্রতিটা ঘরে 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 তার অনুসারী তৈরি হয়ে গিয়েছে এবং প্রত্যেকে জনমত তার ব্যাপারে প্রভাবিত হয়ে আছে। এখন তারা চিন্তায় পড়লো কাকে নেতা বানাবে। তো নবীর পক্ষে মত আসলো যে তার মতো সুমহান চরিত্রের অধিকারী, এত সুন্দর আদর্শের অধিকারী থাকার পর দ্বিতীয় কাউকে নেতা বানানোর প্রশ্নই আসে না। আর প্রতিটা ঘরে ঘরে যেহেতু নবীর অনুসারী ছিল, গণ আন্দোলন গড়ে উঠল এই দাবির পক্ষে, নবী ছাড়া দ্বিতীয় কাউকে নেতা মানতে পারি না। কারণ বাস্তবতা এটাই, নবীর জীবদ্দশায় অন্য কেউ ইমাম হবে না, হতে পারবে না। এজন্য আল্লাহ নবীর জানাজার নামাজ জামাতে হয় নাই, কারণ জামাতে হলে ইমাম লাগবে, ইমাম মানে নেতা। নবীকে সামনে রেখে নেতাগিরি করবে কে? এত বড় বুকের পাটা কার আছে? এজন্য কোনো সাহাবীরও সাহস হয় নাই নবীজি জানাজার নামাজের ইমামতি করবে। বাধ্য হয়ে তারা আলাদা আলাদা এসে জানাজার নামাজ পড়ে নিয়েছেন। তা আল্লাহ রসুল গেলেন, এবার সকলে মিলে তার হাতে হাত রাখলো, তাকে বায়াত দিল। ইসলামের প্রথম ভূমি মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেল। হ্যাঁ, ভূমি প্রতিষ্ঠা করা তো সহজ, ধরে রাখাটা কঠিন। তাকে 9.5 বছরে 27টা যুদ্ধ করতে হলো, 47টা বাহিনী পাঠাতে হলো। আলহামদুলিল্লাহ 8 বছরের মাথায় ইসলামের বিজয় পূর্ণতা পেল, মক্কাও বিজয় হলো। যে তায়েফের লোকেরা পাথর মেরে মেরে নবীকে তাড়িয়েছিল, তারা এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বাধা থাকলো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হয়ে গেল। দিন জিন্দা হলো কিভাবে? সবচাইতে বেশি যে অবদানটা কাজ করেছে, খুব ভালো করে শোনেন, এটাই আমার আখেরি কথা। আমার কাছে ঘড়ি নেই, টাইমও চেক দিতে পারছি না, 7:15 পর্যন্ত লেখা আছে। মদিনা শরীফে আল্লাহর রসুল যে সর্বপ্রথম ইসলামী ভূমি কায়েম করলেন, কিভাবে করলেন? 2টা মাধ্যমে। 1 নম্বর দাওয়াত প্লাস তারবিয়াত, দাওয়াত প্লাস তারবিয়াত। 2 নম্বর মদিনার লোকদের তার পক্ষে সংগঠিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, গণ আন্দোলন, সবাই মিলে এক দফা এক দাবি, আল্লাহ নবীকে নেতা মানে, দ্বিতীয় কাউকে নেতা মানার প্রশ্ন আসে না। কোনো যুদ্ধ লাগলো না, রক্তপাত লাগলো না, খুনোখুনি লাগলো না, কিচ্ছু লাগলো না। অতি সহজে ইসলামের প্রথম ভূমি কায়েম হয়ে গেল আলহামদুলিল্লাহ। যেই বিজয় আল্লাহ এত বরকত দিলেন, পরবর্তীতে মক্কা বিজয় আর যুদ্ধ লাগলো না। হ্যাঁ, বাহিনী নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওদের সাহসী হলো না ফেস টু ফেস নবীর মোকাবেলা করবে। ওরা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই নবীর সামনে সারেন্ডার করলো। তাহলে আমাদের বাংলাদেশের জন্য কি বার্তা নবীজির এই ঘটনা থেকে? কোনো বার্তা নাই? আল্লাহ নবীর জীবনেতে কোনো শিক্ষা নাই? আছে। কি বার্তা?
সবচাইতে বড় বার্তা হলো যে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আলহামদুলিল্লাহ। কি যে খারাপ অবস্থা, এই যে ইন্ডিয়া সফর করে আসলাম, মাস আড়াই আগে হবে, দিলে এতটা কষ্ট লাগছিল পুরো সফরে একটা বার কোনো মসজিদের বাইরের মাইকে আজান শোনা সৌভাগ্য হয় নাই। বাংলাদেশে তো ঢাকা শহরে থাকলে বিশেষ করে ফজরের সময় আজান আর আজান আর আজান, মানে কত ডজন আজান যে শুনি, এবং যে মজা, আজানের সুরে যে মধু, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো জিনিসে এত মধু আপনি যাই দেখেন যাই শোনেন, এত মজা কি দ্বিতীয় কিছুতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই দীর্ঘ এক সফরের মধ্যে কোথাও আজান শোনা সৌভাগ্যই হয় নাই। এমনকি দিল্লি শাহী মসজিদ, আরে কিসের বাইতুল মুকাররম, দিল্লি শাহী মসজিদের মর্যাদা তো ইন্ডিয়ার মধ্যে হিসাবের চাইতে আরো বেশি নামি দামি, সেখানে পর্যন্ত বাইরের মাইকে আজান দেবে সুযোগই নাই। জুমার বয়ান হবে না, ওইটাও বন্ধ। কেন? কোন মন ভাঙবে, কোন কথায় অমিত শাহর কলিজা পড়বে, এই হিন্দুত্ববাদীদের কারণে কোনো বয়ানই হয় না, বয়ানই বন্ধ। ইমাম আসে আরবি খুতবাটা বলে, নামাজ পড়ে, দোয়া করে, শেষ, জুম্মার আনুষ্ঠানিকতা শেষ। এমনকি নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত হিন্দুরা, নারীরা সব এসে এই পুরো মসজিদ চত্বর ঘিরে রাখে। কেন? এটাকে পর্যটন স্পট, দর্শনীয় জায়গা বানিয়ে ফেলেছে। আমরাও মসজিদে ঢুকছিলাম, আরে মহিলা এখানে টিকটক করে, ওখানে ছবি তোলে, এখানে এই করে সেই করে, মানে মসজিদের যে একটা আধ্যাত্মিকতা, একটা রুহানিয়াত, পুরো পরিবেশটাই নষ্ট করেছে। তখন আল্লাহর শুকরিয়া বের হতো দিল থেকে যে চারদিকেই শিরিক আর মুশরিকদের ভিড়ে আল্লাহ যে আমাদেরকে ছোট্ট একটা দেশের মধ্যে এই যে ঈমান নিয়ে, ইসলাম নিয়ে শান্তিতে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, দ্বীনের কথা বলার তৌফিক দিচ্ছেন। আর এর জন্য হাজারবার শুকরিয়া আদায় করলো, আল্লাহ শুকরিয়া আদায় শেষ করা যাবে না। তো এই দেশের মানুষ এই যে গণহারে মুসলমান, শুধু মুসলমান না, ধর্মপ্রাণ, আসলে ধর্মপ্রাণ। এই দেশে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, রমজান আসলে সবগুলো রোজা রাখে না, ইন্ডিভিজুয়াল ভাবে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা ইসলাম চাও নাকি চাও না, আমি গ্যারান্টি দিয়ে বলছি অধিকাংশ, বাস্তবিক অর্থে অধিকাংশ মানুষ বলবে আমরা ইসলাম চাই, কারণ আমরা বিশ্বাস করি ইসলাম আসলে কেউ ঠকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো অশান্তি থাকবে না। শান্তি, মুক্তি, নিরাপত্তা, বৈষম্যহীনতা এগুলো প্রতিষ্ঠার জন্য ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো পথই নাই। মুক্তির এক পথ ইসলামী শরিয়াত, ইসলামী শরিয়াত ছাড়া মুক্তির কোনো পথ অতীতেও ছিল না, আজও নাই, কোনোদিন থাকবেও না। এই যে ব্যাপকভাবে মানুষ ধর্মপ্রাণ, এত মানুষ ধর্মপ্রাণ হওয়ার পরেও 1757 থেকে আজ 2024, এই যে 350 বছর প্রায়, এখনো কেন ইসলাম বিজয়ী হলো না? আমার নজরে 2টা বাধা। 1 নম্বর বাধা হলো মানুষ তো মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা এই মুসলমানদেরকে দিন বিজয়ী করার জন্য সর্বোচ্চ যে কোরবানি দেওয়া দরকার, এই কোরবানির দাওয়াত ব্যাপকভাবে দেই নাই, মানুষদের দিল প্রস্তুত করি নাই। মানুষ রেডিমেডভাবে পেতে রাজি, সবাই পেতে রাজি, আমিও রাজি, আপনিও রাজেন, কিন্তু এর জন্য আসিয়ার মতো কোরবানি, এর জন্য আল্লাহ নবীদের মতো কোরবানি, এর জন্য সুমাইয়ার মতো কোরবানি, বেলাল, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আনহুন আজমাইন, তাদের মতো কোরবানি করতে কেউ রাজি না। সবাই চায় জিবরিল আমিন এসে করে দিয়ে যাক, আমাদের আর কিচ্ছু লাগবে না। খালেদ বিন ওয়ালিদ হতে চায়, হওয়ার স্বপ্ন দেখে, কথাটা ভালো করে বোঝেন, খালেদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন দেখে এমন যুবক বাংলাদেশে কম না, তো বেলাল হাবশি হওয়ার স্বপ্ন দেখে এমন যুবক আমি খুব খুঁজে পাই না। অথচ দিনের জন্য খালি খালেদ বিন ওয়ালিদই লাগবে না, বেলালও লাগবে। আরে খালেদ মুসলমান হয়েছে কবে? মক্কা বিজয়ের পরে। আর বেলাল হাবশিদের কোরবানির বদৌলতেই তো মদিনা বিজয়, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম এগিয়েছে। তো সবাই যদি খালেদ হতে চায়, বেলাল হবে কে? সবাই যদি তারেক হতে চায়, তাহলে হুসাইন হবে কে? ইসলামের জন্য মায়ের দিতেও যেমন জানতে হয়, মায়ের খেতেও তো জানতে হয়, না হলে কাদের রক্তের উপর ইসলামের ভিত্তি দাঁড়াবে? 1 নম্বর ঝামেলা এখানে। 2 নম্বর ঝামেলা হলো ঐক্যবদ্ধ হতে পারি না দিন বিজয়ের ব্যাপারে। আচ্ছা, এই যে জুলাইয়ের আন্দোলন হলো, 36 জুলাই, 5ই আগস্ট, যেটাই বলেন, আন্দোলন যে হলো, যারা আন্দোলন করেছে সবাইকে এক দলের? রাজনীতিবিদ নাই, অরাজনৈতিক নাই, হুজুর নাই, সাধারণ জনতা নাই, ছাত্র নাই, কে নাই? এই যে সব শ্রেণীর লোকেরা মিলেমিশে যে আন্দোলন করলো, কি বুঝলেন? তাদের মধ্যে যতই দ্বিমত থাকুক, ইসলাম মানে একটা বৈষম্য দূর করার জন্য, ফ্যাসিবাদ দূর করার জন্য তাদের মধ্যে কোনো দ্বিমত নাই। আপনাদের নজর দেখে আমি বাকিটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান চলে এসেছেন, এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি তো 3 বছর যাবত আলোচনা করছি বদরি কাফেলার মাহফিলে, হ্যাট্রিক পূরণ হয়ে গেল এবছর। তো এজন্য আমি আর আমার আলোচনা দীর্ঘ করছি না। বাইরের মেহমান যেহেতু এসেছেন, লম্বা চড়া আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।